আসসালামু আলাইকুম। আমি দেখাচ্ছি এখন কিভাবে আপনারা ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করবেন। এইখানে যে আমাদের ওয়েবসাইটটার পরে দিতে হবে স্ল্যাশ অ্যান্ড দেন দিতে হবে YNN ইয়ান, দেন এন্টার দিতে হবে। ওকে, দেখেন লগ ইন পেজ আসছে। তো আমরা একটা ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে দিব। তো আমার ইউজার নেমটা আমি দিয়ে নিচ্ছি এখানে। ওকে, পাসওয়ার্ডটাও দিয়ে নিতেছি। দেন ওকে, এখন আমার ইমেইলে একটা কোড সেন্ড করছে, এটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য। এটা আপনার ইমেইলেও যাবে যখন আমরা আপনাকে আইডি করে দিব 639741, দেন অথেন্টিকেট। ভিডিও রেকর্ডিং করছে। ওকে, দেন আপনি এইখানে 3 লাইন মেনুটাতে যাবেন অ্যান্ড দেন ক্যাটালগ অ্যান্ড দেন যাবেন হচ্ছে প্রোডাক্টে। এটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার জন্য যে কাজগুলো করতে হবে, ঠিক আছে। অ্যান্ড দেন আপনি যাবেন এখানে উপরে যে প্লাস চিহ্নটা আছে এটাতে। ওকে, এটাতে যাওয়ার পরে আমি প্রোডাক্টের নেম দেই একটা, যে প্রোডাক্ট আপলোড করতে চাই ওই প্রোডাক্টের নেমটা। আপনি সেই নেম প্রোডাক্ট হলে সেই নেম পাবেন, বাট আমি একটা নেম দিই, যে কোনো নেম, এটা টেস্ট প্রোডাক্ট। আপনি ওই যে প্রোডাক্টটা থাকবে ওই প্রোডাক্টের নেমটা দেবেন। দেন ওই প্রোডাক্টের ডেসক্রিপশান দেবেন এইখানে, যে প্রোডাক্টটা কী। তো এই ডেসক্রিপশানটা দেওয়ার জন্য প্রোডাক্ট নেমটা দিয়ে আপনি যেই ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা নেবেন ওই ওয়েবসাইটেও ডেসক্রিপশান পাবেন, ওইখান থেকে কপি করে এনে দিতে পারেন। অথবা ওপেন জিপিটি, চ্যাট জিপিটি, অথবা ওপেন এআই, অথবা গুগলের যেই এআই টুলসটা আছে জিমিনি, ওইটা ইউজ করে তৈরি করতে পারেন। দেন আপনি নিচের দিকে যাবেন, মেটা ট্যাগ, টাইটেল, এটা দেওয়ার দরকার নেই। আর এটাতে আপনি প্রোডাক্টের নেমটাই দিয়ে দেন, আমি এটাই দিচ্ছি, টেস্ট প্রোডাক্ট। ওকে, দেন এখানেও টেস্ট প্রোডাক্ট দেই, এখানে অ্যাজ ইট ইজ প্রোডাক্টের নেমটা দিলেই হবে, প্রোডাক্টস। দেন ট্যাগেও টেস্ট প্রোডাক্ট দিতে পারেন, সমস্যা নেই। আমি দিয়ে দেখাচ্ছি টেস্ট প্রোডাক্ট। ওকে, দেন এখানে জেনারেলের কাজ শেষ, আমি যাচ্ছি ডাটাতে। ডাটাতে হচ্ছে প্রোডাক্টের মডেলটা কি, ধরেন এটা টেস্ট প্রোডাক্ট, যেহেতু আমি দিই T1। এগুলো দিতে হবে, এখানে যে রেড স্টারটা আছে যেগুলোতে আছে ওইগুলো দিতেই হবে। দেন আমি নিচের দিকে যাচ্ছি, এটার প্রাইস কত হবে, প্রাইস ধরেন 1000 টাকা দিলাম। অ্যান্ড ট্যাক্স ক্লাস দিব হচ্ছে ট্যাক্সেবল। কোয়ান্টিটি একটাই রাখলাম, যদি একটা থাকে একটা, মিনিমাম কোয়ান্টিটি একটা, সাবস্ট্রাক্ট ইয়েস। আর আউট অফ স্টক এইখানে আমরা দিব হচ্ছে আউট অফ স্টক। দেন নিচের দিকে যাব, এইখানে ওয়েটটা দেওয়া আছে গ্রাম, এই যে গ্রাম দেওয়া আছে, এটার ওয়েট যদি হয় 100 গ্রাম বা 200 গ্রাম, এটা অনুমানে দিয়ে দিবেন। আমি 100 গ্রাম দিচ্ছি। দেন স্ট্যাটাস অ্যানাবল দেওয়া আছে, এটা অ্যানাবলই থাকবে। দেন যাব হচ্ছে লিঙ্কসে, এইখানে প্রোডাক্টটা কিসের, প্রোডাক্টটা হচ্ছে শেইনের, এখানে আমরা দেখবো শেইন, চলে আসলো শেইন। আর প্রোডাক্ট আমাদের কোন ক্যাটাগরিতে যাবে, আমাদের কিন্তু অনেক ক্যাটাগরি আছে, আমি আপনাকে দেখাই। মামায়ানে গিয়ে এই যে মামায়ান, এই যে এইখানে প্রোডাক্টের ক্যাটাগরি আছে। তো আমার প্রোডাক্টটা হচ্ছে ফ্যাশন রিলেটেড, অ্যান্ড ফ্যাশনের মধ্যে ধরে নিলাম আমি ওমেন ড্রেস। আবার দেখাই, এই যে ফ্যাশনের মধ্যে হচ্ছে ওমেন ড্রেস। তো আমি এখানে ক্যাটাগরিতে দিব হচ্ছে, প্রথমে দেব ফ্যাশনেও থাকবে প্রোডাক্টটা, আবার ওমেন ড্রেসও থাকবে, DRESS ড্রেস। তাহলে দুইটা ক্যাটাগরি দিলাম। ফিল্টারে কিছু দেওয়ার দরকার নাই, ডাউনলোডে কিছু দেওয়ার দরকার নেই। রিলেটেড প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টের সাথে আর কোন কোন প্রোডাক্ট যায়, এইটা আমি
শিখলাম, যে কোনোটা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, বাট সবগুলো পোস্টে একই প্রোডাক্ট দেবেন না। আর এখানে মিনিমাম 5টা দিতে হবে। ঠিক আছে, আমি 3টা দিলাম, গোল্ডিগান অ্যান্ড দেন কালার পপের এইটা দিলাম, 5টা হয়ে গেছে। মিনিমাম 5টা, আপনি বেশি দিতে পারেন। এট্রিবিউটে কিছু দিতে হবে না, অপশনে যাই, অপশনে যে এখানে আমরা সার্চ দিব হচ্ছে সাইজ, SIZE সাইজ। সাইজ আসার পরে এখন দেখেন এরকম করা যাচ্ছে এটা। তো আমি এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করব, দেন এখানে আসবো। সাইজটা কি হইতে পারে, যেহেতু ড্রেস, এখানে ড্রেসের সাইজ আছে 5XL, 4XL, 4ER, 3ER। দেন এগুলো হচ্ছে জুতার সাইজ, EUR। আমি L, লার্জ, M এগুলো তো কাপড়ের সাইজ, তো আমি এটা ধরে দিলাম M। তো M আমার তো এরকম হতে পারে যে M এর 4টা ড্রেস আছে, L সাইজ 3টা আছে, স্মল একটা আছে, তো M 4টা। আমি এখানে দিয়ে দিলাম 4টা। ওকে, আর দেন আরেকটা অ্যাড করি, এখানে দিয়ে দিলাম L হচ্ছে 3টা। দেন এখানে দিয়ে দিলাম স্মল হচ্ছে 3টা। তাহলে আমার প্রোডাক্ট কয়টা হইলো? 4টা। M আছে, L আছে 3টা, S আছে 3টা, তাহলে 10টা হইল। তো সেই জন্য আমাকে ডাটাতে গিয়ে এখানে যে কোয়ান্টিটিটা আছে এইটাতে 10 দিতে হবে। এর মানে হচ্ছে টোটাল আমার কাছে 10টা কাপড় আছে, এর মধ্যে M আছে 4টা, L আছে 3টা, আর S আছে 3টা। ঠিক আছে, আর এখন আমরা করি হচ্ছে প্রাইসিংটা। প্রাইসিংটা হচ্ছে এরকম যে ডাটাতে এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। সরি, কই, এই যে প্রাইস হচ্ছে 1000 টাকা। এখন এই M সাইজটা যেটা, এটার প্রাইস ধরেন 1010 টাকা, আর এলটার দাম 1020 টাকা। ওইটা কীভাবে করব? এখানে 1000ই থাকবে, 1000 মানে হচ্ছে স্মলটা 1000 টাকা। ওকে, আমি অপশনে যাই, গিয়ে এইখানে যাচ্ছে, এমটা হচ্ছে 1010 টাকা, তাহলে এখানে গিয়ে আমরা প্রাইসে এটাতে ক্লিক করে প্লাস চিহ্ন দিব, আর এখানে 10 দিয়ে দিব, মানে ওই 1000-এর সাথে এটা যোগ হবে, তাহলে 1010 টাকা হবে। আর এলটা হচ্ছে 1020 টাকা, তাহলে এইটার প্রাইসে এসে এখানে চেপে প্লাস দিয়ে নিচে দিয়ে দিব হচ্ছে 20। এর মানে হচ্ছে 1000 টাকা, এলটা হচ্ছে 1020 টাকা, এমটা হচ্ছে 1010 টাকা। দেন এইটার কাজ শেষ, আমরা চলে যাবো রিকারিং, এটাতে কিছু নাই, স্পেশাল এটাতে কিছু নাই, ডিসকাউন্ট কিছু দিতে হবে না। স্পেশালে হচ্ছে আমরা যদি কোনো কারণে 1000 টাকার এটার উপরে ডিসকাউন্ট দিতে চাই, 1000 টাকার উপরে, যে আমরা কোনো কারণে এটা 900 টাকায় সেল করবো, সেই ক্ষেত্রে আপনি স্পেশালে আসবেন, প্লাস চিহ্ন দেবেন, দেন এখানে প্রাইস দিয়ে দেবেন 900। ঠিক আছে, আর ডেট সেট করতে পারবেন কোন দিন থেকে কোন দিন পর্যন্ত এই প্রাইসটা থাকবে। তো এটা ডেটটা আপাতত ব্ল্যাঙ্ক রাখেন, কিছু দেওয়ার দরকার নেই। দেন আপনাকে যেতে হবে ইমেজে গিয়ে এই প্রোডাক্টের ইমেজ ডাউনলোড করে আগেই রাখতে হবে আপনার মোবাইলে, অ্যান্ড আপলোড করার জন্য হচ্ছে এটাতে চাপবেন, এডিট, দেন নিচের দিকে যাবেন, এখানে আছে প্রোডাক্ট, দেন নিচের দিকে যাবেন, পেজ নাম্বার 3-তে যাবেন, 3-তে না, পেজ নাম্বার 2-তে যাবেন, এইখানে পাবেন সেইন, দেন পাবেন হচ্ছে ফ্যাশন, এই যে ফ্যাশন, দেন পাবেন হচ্ছে ড্রেস। ওকে, তো এখানে আমি আপলোড করে নিচ্ছি ড্রেসটা। ওকে, আমি যাব হচ্ছে ক্যামেরাতে যাই, দেন এখানে আপনি আপনার মতো করে ফোল্ডারে চলে যেতে পারেন।
হ্যাং এনিওয়ে আমি ব্যাক দিচ্ছি। ওকে, এটাতে যাই, আপলোডে ইমেজ আপলোড, এখান থেকে ও মাই গড, ওকে আমি আবার দেখাচ্ছি। ইমেজে গিয়ে ইমেজটাই চাপতে হবে, দেন এডিট, দেন হলো হচ্ছে প্রোডাক্ট, তারপর হচ্ছে পেজ নাম্বার 2 শেইন, দেন ফ্যাশন অ্যান্ড দেন ড্রেস। তো আমি এমনি একটা আপলোড করে দেখাই, আপনি চাইলে এখান থেকে আপলোড করতে পারবেন এই জায়গাটা থেকে। তো আমি এটা করে দেখাচ্ছি না, আমার মোবাইলটা এটা নিচ্ছে না। আমি এখান থেকে যে কোনো এই প্রোডাক্টটাই সিলেক্ট করি, এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। দেন আমি যেটা করবো এখানে উপর থেকে সেভ করে দিব। ওকে, এটা সেভ হয়ে গেছে। এটা হয়েছে কি না এটা চেক করতে পারবেন, এই যে ফিল্টার অপশানটা ক্লিক করবেন, দেন এখানে এসে টাইপ করতে পারবেন প্রোডাক্ট নেম টেস্ট প্রোডাক্ট, দেন নিচের দিকে ফিল্টার, যে এটা হয়ে গেছে। ওকে, আমি ওয়েবসাইটে গিয়ে চেক করি। ওকে, সার্চে যাচ্ছি, সার্চে গিয়ে দেখবো টেস্ট প্রোডাক্ট। ওকে, দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাজ সাইজটা হচ্ছে 1000 টাকা। এই স্মলটা যদি আমি সিলেক্ট করি, এই যে 1000 টাকা। আমি যদি মিডিয়ামটা সিলেক্ট করি তাহলে 1010 টাকা হবে। আমি যদি লার্জ সিলেক্ট করি 1020 টাকা হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রসেস প্রোডাক্ট আপলোড করার, আর এগুলো হচ্ছে রিলেটেড প্রোডাক্ট যেগুলো আমরা দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে করলেই হবে।